হাই, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমি যেখানে ওয়ার্কআউট করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সোনারপুর থেকে এটা কাছাকাছি, হাঁটা পথে সোনারপুর থেকে 12-15 মিনিট লাগে হেঁটে এলে, বেশি দূর না। ক্লাবটির নাম হচ্ছে প্রগতি সংঘ। তো এখানে মানে জিমের যেটা ফিস পার মান্থ, এটা একটা ছোটো ক্লাব। তো সেই ফিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সোনারপুরের বুকে এরকম জায়গা আর দ্বিতীয় কোথাও নেই। তো প্রথমে এখানে ভর্তি হতে হলে 400 টাকা মেম্বারশিপ নিয়ে রেজিস্ট্রেশনে যেটা চার্জ করতে হয়, সেখান থেকে একটা আই কার্ড দেবে আপনাদের। তো পার মান্থে এখানে ফিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সত্যি অবাক হওয়ার মতো, 25 টাকা করে। তো জিমটা আপনাদের আমি দেখাই, ঠিক আছে? জিমটা ঘুরে দেখাই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে রোলিং মেশিন। এটা ব্যাকের কাজে লাগে। রোয়িং, ব্যাক ল্যাট, ব্যাক এক্সারসাইজের মেশিন। তো এটা রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট। আমার খুবই ভালো লাগে এই এক্সারসাইজটা করতে। চিন আপ রয়েছে। তারপরে এর সাইডে রয়েছে, এটা পুরো একদম সেট একসঙ্গে বাটারফ্লাই। তারপরে এখানে রয়েছে, এখানে তো আপনি ট্রাইসেপের বা ওয়ার্কআউট করতে পারবেন, কিংবা ওপরে এই যে বড় রডটা দেখছেন, এটা লাগিয়ে পুল আপ করতে পারবেন। পুল আপ না, ল্যাডের এক্সারসাইজ করতে পারবেন। ওই যে ওয়েট রয়েছে, ওই ওয়েটগুলো আপনি আপনার মতো এই আংটাটা করে নিজের মতো কমফোর্টেবল ওয়েট করতে পারবেন। তারপরে এখানে চলে আসি, এটা দেখছেন, এটা হচ্ছে ডিপস মারার মেশিন, ঠিক আছে? পাশে রয়েছে, সবার প্রথমে এসে করবেন, এটা দাঁড়িয়ে ঘুরবেন, টুইস্ট। আর এখানে ডাম্বেল রয়েছে, দেখুন, একদম পুরনো, যেটাকে বলে পুরনো, ওল্ড ইজ গোল্ড যেটাকে বলে পুরনো। এখানে প্লেট রয়েছে, ডাম্বেল রয়েছে। এরপর দিয়ে যদি আমি ঘুরে গেলে এখানে এরকম একটা মেশিন রয়েছে। এটা আপনি শোল্ডারের ওয়ার্কআউটও করতে পারবেন, আবার চেস্টের ওয়ার্কআউটও করতে পারবেন। হ্যাঁ, এরপরে রয়েছে বেঞ্চ প্রেস রয়েছে। তারপরে এখানে দেখুন একটা সিট আপ, পেটের এক্সারসাইজ করার জন্য সিট আপ রয়েছে। আর এটা রয়েছে লেগ প্রেস, এটা প্রেস করে পা। ব্যাস, জিমটা ছোটোর ওপরে এরকম ঘুরে আর একবার দেখাই আপনাদের পুরো চারিধারটা। এখানে স্কোয়াট মারতে পারবে, ভালো, মোটামুটি মাচ বেটার। তো 25 টাকার এরকম জিমে সবই আছে। আপনার যদি নলেজ থাকে, এক্সপিরিয়েন্স থাকে, ভালোভাবে ওয়ার্কআউট করে এই জিম থেকেই ভালোভাবে বডি দাঁড় করানো যায়। শুধু ভালো করে ডায়েট করতে হবে। ওয়ার্কআউট করার সময় একটা কথা মনে রাখতে হবে, মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন। যে এক্সারসাইজই করো না কেন, ধরো বাইসেপ করছো, ট্রাইসেপ করছো, প্রত্যেকটা মাসেলের সঙ্গে মাইন্ডকে অ্যাক্টিভেট করতে হবে। ভিডিওটা কেমন হলো সবাই জানে। চলো, আজকের জন্য এখানে টাটা।